আগামী সংসদ ও স্থানীয় নির্বাচন সামনে রেখে 2025 সালের 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। রোববার নির্বাচন কমিশনের দেয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। খসড়া প্রকাশের পর দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্রে থাকা ভুল সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছে কমিশন। বলা হয়, খসড়া তালিকা প্রকাশের পর এ নিয়ে দাবি ও আপত্তি গ্রহণ করবেন তারা। সেগুলো নিষ্পত্তির পর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা, যার ভিত্তিতে হবে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন। এদিকে স্থানীয় নির্বাচন নিয়ে সংসদ সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, যথাসময়েই প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা আমাদের কাজটা আমরা সততার সাথে নিষ্ঠার সাথে করে আসছি এবং আমরা সময় মতোই এটা শেষ করতে চাই। এদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ একটু বাড়িয়ে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার। আমরা এখানে একদল স্থানীয় সরকার প্রতিনিধির সাথে আলাপ করেছি। সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তারপরে ওই যে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সর্বস্তরেরই প্রতিনিধিরা এখানে ছিলেন। পুরুষ ছিলেন, নারী ছিলেন এবং সর্বস্তরের প্রতিনিধিরা ছিলেন। যারা এখানে ছিলেন তারা অনেক বছর থেকে স্থানীয় সরকারের সাথে যুক্ত ছিলেন এবং স্থানীয় সরকারের সবকিছু তারা ওই যে সরাসরি থেকে ওই যে A to Z সবকিছুই তারা জানেন। তো তারা অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন। তারা কতগুলো বিষয় তারা সুস্পষ্ট আমাদেরকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত। এই কথাটা বোধহয় সবাই বলেছেন। আর আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই বলেছেন যে এটা যেন যেই পদ্ধতিতে আছে বর্তমানে সেই পদ্ধতিতে হয়। এটা যেন এই যে সংসদীয় পদ্ধতির কথা অনেকে বলছে সেটার বিপক্ষেই অধিকাংশ ছিলেন। এবং শুধু তাই নয়, তারা নারীদের ব্যাপারে কেউ কেউ বলেছেন নারী প্রতিনিধিত্বটা অর্থবহ করতে হবে এবং এই জন্য কেউ কেউ ঘূর্ণায়মান পদ্ধতিতে ভারতের পঞ্চায়েতের যেরকম পদ্ধতি সেই পদ্ধতির কথা বলেছেন এবং একই সাথে তারা রাষ্ট্রপতির নির্বাচন কথা বলেছেন। রাষ্ট্রপতির নির্বাচনটাকে আরো অর্থবহ করার জন্য কেউ কেউ বলেছেন যে সকল স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি এবং সংসদ সদস্যদের ভোটে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হন, যাতে রাষ্ট্রপতি একজন সম্মানিত ব্যক্তি, সর্বজনগ্রাহ্য ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাদের থাকেন। অনেকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে বিভিন্ন দাবি এসেছে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন